প্রথম পর্ব, অ্যাডলফ বনাম রুডলফ, ঐতিহাসিক যে দ্বন্দ্বে জন্ম নিয়েছিল বিখ্যাত অ্যাডিডাস ও পুমা। ভাগ হয়ে গেল এককালে দুই সহোদর অ্যাডলফ ও রুডলফ ড্যাজলারের হাত ধরে যাত্রা শুরু করা জুতা তৈরির প্রতিষ্ঠান জেবরডে ড্যাসলসকে ফ্যাব্রিক। বিভক্ত হয়ে গেল প্রতিষ্ঠানের কর্মীরাও। আশ্চর্যজনক ব্যাপার হল, প্রাতিষ্ঠানিক এ বিভক্তি চূড়ান্ত বিভেদ টেনেছিল তাদের দুই পরিবারের সদস্য ছাড়া অন্যান্যদের মাঝেও। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বোন মেরি চেয়েছিলেন তার দুই ছেলেও যাতে ভাইদের এ কোম্পানিতে চাকরি করে, তবে সেই প্রস্তাব আমলে নেননি রুডলফ। পরিবারের সদস্যদের মাঝে আর কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলার সূত্রপাত এড়াতেই এমন সিদ্ধান্ত নেন তিনি। ফলে মেরির দুই ছেলে যুদ্ধে চলে যায়। এরপর আর কখনোই ফিরে আসেনি তারা। এজন্য তিনি কোনোদিনই রুডলফকে ক্ষমা করতে পারেননি। তাই তিনি থাকতে শুরু করেন অ্যাডলফের পরিবারের সাথে। ওদিকে তাদের বাবা মারা গিয়েছিল আগেই। বড় ছেলের প্রতি আলাদা টান ছিল মা পলিনার। তাই আমৃত্যু তিনি তাদের সাথেই কাটিয়ে দেন। সম্পত্তির ভাগাভাগি নিয়ে অনেক দর কষাকষির পর শেষ পর্যন্ত 1948 সালের এপ্রিল মাসে তা সম্পন্ন হয়। এর কিছুদিন পরই নিজের কোম্পানির জন্য নাম নিবন্ধন করাতে যান অ্যাডলফ। নিজের নামের দুই অংশ অ্যাডলফ ও ড্যাসওয়ারকে একত্রিত করে তিনি নাম ঠিক করেন অ্যাডাস। কিন্তু এ নামে আগে থেকেই আরেকটি শিশুদের জুতা তৈরির প্রতিষ্ঠানের নাম নিবন্ধন করা ছিল। তাই শেষ পর্যন্ত তিনি অ্যাডিডাস নামটিকে বেছে নেন। ছোট ভাইয়ের দেখাদেখি বসে থাকেননি রুডলফও। তিনিও ভাইয়ের মতোই নিজের নামের দুই অংশ রোডলফ ও ড্যাসওয়ার এক করে নতুন কোম্পানির নাম দেন রোডার। কিন্তু পরবর্তীতে তিনি এটি পাল্টে নতুন নাম রাখেন পুমা, কারণ পুমা নামটাই তার কাছে বেশি খেলোয়াড় সুলভ মনে হয়েছিল। ওদিকে দুই ভাইয়ের বিবাদকে কেন্দ্র করে দুভাগে ভাগ হয়ে যায় গোটা হার্জোগেনোরাক শহরও। অরাক নদীর বিপরীত দুই তীরে ছিল অ্যাডিডাস ও পুমার কারখানা। তাই নদীর দুই তীরে বাস করত দুই দলের লোকেরা। শহরের অধিকাংশ লোকই হয় অ্যাডিডাস নয়তো পুমাতে চাকরি করত। তাই শহরের অর্থনৈতিক ব্যবস্থাও নিয়ন্ত্রিত হচ্ছিল অনেকটা দুই ভাইয়ের ব্যবসার দ্বারাই। দুদলের মাঝে বিবাদ কোনো পর্যায়ে গিয়েছিল তা শুনলে অনেকের হাসিও পেতে পারে। স্থানীয় অনেক ব্যবসা প্রতিষ্ঠান এমন ছিল যারা শুধু পুমা কিংবা শুধু অ্যাডিডাসে চাকরি করা লোকদের কাছেই পণ্য বিক্রি করত। এক কোম্পানিতে চাকরি করা পরিবারের সাথে অন্য কোম্পানিতে চাকরি করা কারো বিয়ে করা ছিল নিষিদ্ধ। এমনকি শহরটির লোকেরা অপরিচিত কারো সাথে কথা বলার আগেও ঘাড় নিচু করে দেখে নিত সে কোন কোম্পানির জুতা পরে আছে। যদি প্রতিপক্ষের জুতা পায়ে থাকত তাহলে তার সাথে কথাই বলতো না তারা। এজন্য এক পর্যায়ে শহরটির নাম হয়ে যায় ঘাড় বাঁকানোদের শহর। দেখতে দেখতে একসময় চলে আসলো 1954 সাল, আরেকটি ফুটবল বিশ্বকাপের বছর। জার্মানির ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে সেই সালটি। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সেই ফুটবল বিশ্বকাপটি অনেক দিক থেকেই ইতিহাসে অনন্য হয়ে আছে। প্রথমত, টেলিভিশনে সম্প্রচারিত প্রথম বিশ্বকাপ ছিল সেটি। দ্বিতীয়ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী নিষেধাজ্ঞা কাটিয়ে সেবারই জার্মানি বিশ্বকাপ ফুটবলে ফিরে আসে। অন্য দিক দিয়েও বেশ গুরুত্ব ছিল এ বিশ্বকাপের। মাত্র কয়েক বছর আগে নতুন করে যাত্রা শুরু করা অ্যাডিডাস ও পুমা যেমন নিজেদের সাথে প্রতিযোগিতায় লিপ্ত ছিল, ঠিক তেমনি তাদের টেক্কা দিতে হচ্ছিল অন্যান্য জুতার কোম্পানিগুলোর সাথেও। বিশ্বযুদ্ধের পর অনেক দেশেই জার্মানিতে তৈরি পণ্য ব্যবহারকে স্বদেশ প্রেম বিরোধী বলে মনে করা হতো। এ বিশ্বকাপটি তাই ছিল খেলাধুলা ও বাণিজ্যিক সব দিক দিয়েই জার্মানদের নতুন করে ফিরে আসার এক বৈশ্বিক মঞ্চ। সেই বিশ্বকাপে জার্মান ফুটবল দলটির ম্যানেজার ছিলেন সেপ হারবার্জার। রুডলফ ড্যাজলারের সুবাদে ড্যাজলার ভাইদের সাথে তার আগে থেকেই খাতির ছিল। আর তখন ফুটবল বুটের বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাসের চেয়ে গুণগত দিক দিয়ে এগিয়ে ছিল পুমাই। সেপ আর রুডলফের মধ্যকার এক ঝামেলাই পাল্টে দেয় সব হিসাবনিকাশ। ঠিক কী বিষয়ে তাদের মাঝে ঝামেলা বেঁধেছিল সেই সম্পর্কে সঠিক ধারণা পাওয়া মুশকিল। তবে অনুমান করা হয় যে জার্মান খেলোয়াড়দের পুমার বুট ব্যবহার নিয়ে দর কষাকষিতেই বাধে সেই গণ্ডগোল। সেপ আর রুডলফের দ্বন্দ্বের সেই সুযোগটা পুরোপুরি কাজে লাগিয়েছিলেন অ্যাডিডাসের প্রতিষ্ঠাতা অ্যাডলফ ড্যাজলার। সেই বিশ্বকাপে অ্যাডিডাসের জুতা পরেই প্রথমবারের মতো বিশ্বকাপে ট্রফি নিজেদের ঘরে তুলে নেয় পশ্চিম জার্মানি। কিংবদন্তিতুল্য ফেরেঙ্ক পুস্কাসের নেতৃত্বাধীন হাঙ্গেরির কাছে প্রথম 1-0 মিনিটেই 2-0 গোলে পিছিয়ে যায় পশ্চিম জার্মানি। তবুও শেষ পর্যন্ত ম্যাচটা 3-2 গোলে জিতে যায় তারা।
বৃষ্টি ভেজা মাঠে অ্যাডিডাসের জুতায় ব্যবহৃত স্ক্রু-অন-স্টাডস প্রযুক্তি জার্মানদের জয়ের পেছনে অগ্রণী ভূমিকা পালন করে। তৎকালীন প্রচলিত লেদার স্টোরের চেয়ে একেবারেই ভিন্ন ছিল এই প্রযুক্তি। এর মূল কৃতিত্ব দেয়া হয় অ্যাডিডাসকে, তবে পুমা এ প্রযুক্তিটি তাদের উদ্ভাবন বলে দাবি করে থাকে। তাদের মতে এ প্রযুক্তি ব্যবহার করে তৈরি জুতাই 1954 সালের শুরুর দিকে হ্যানোভার 96 ক্লাবকে জার্মান চ্যাম্পিয়নশিপ জিততে সহায়তা করেছিল। সত্যিকারের উদ্ভাবক যেই হোক না কেন, সবাই মনে রাখল অ্যাডলফ ড্যাজলারের অ্যাডিডাসকেই। সারা বিশ্ব অ্যাডিডাসকে চিনল বিশ্বকাপজয়ী দলের ফুটবল বুট হিসেবে। অ্যাডলফ ও তার অ্যাডিডাসকে নেয়া হল জার্মান ফুটবলের অ্যাম্বাসেডর হিসেবে। টিম ম্যানেজার হারবার্জারের সিটের ঠিক পরেই অ্যাডলফের জন্য একটি সিটও নির্ধারিত রাখা ছিল। 1954 সালের সেই বিশ্বকাপ জয়ের ফলস্বরূপ আজও জার্মান ফুটবল দলের সাথে যুক্ত আছে অ্যাডিডাস। এরপর একে একে কেটে গেল 16টি বছর। 1970 সালের কথা। 72 বছর বয়সী রুডলফ ড্যাজলারের ছেলে আর্মিনি তখন কোম্পানির বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতেন। সেই বছরই তিনি কোম্পানির করণীয় সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন এবং পুমাকে সত্যিকারের আন্তর্জাতিক ব্র্যান্ডে পরিণত করার ব্যাপারে উল্লেখযোগ্য ভূমিকা রাখলেন। খেলোয়াড়দের সাথে বিভিন্ন বিষয়ে চুক্তি করার ব্যাপারটি তৎকালে বেশ ঝামেলারই ছিল। নানান ঝক্কি ঝামেলা পেরিয়েই সারতে হতো সেসব চুক্তি। আর যদি কোনো নির্দিষ্ট ব্যাপারে দুটো কোম্পানি একই ব্যক্তির সাথে চুক্তি করতে চাইত, তাহলে একে অপরের সাথে পাল্লা দিতে গিয়ে খরচের মাত্রাটা হয়ে যেত আকাশচুম্বী। হাল আমলের মেসি, নেইমার, রোনালদোর মতো সেই সময়ের ফুটবলের জগতে পাদপ্রদীপের আলোয় ছিলেন পেলে। তাই কোনো ব্যাপারে তার সাথে চুক্তি করতে পারা ছিল একটি কোম্পানির জন্য আসলেই বিশেষ কিছু। আর অ্যাডিডাস ও পুমা যদি একই সাথে পেলের বুটের স্পন্সর হওয়ার লড়াইয়ে নামে, তাহলে তাদের প্রতিযোগিতা যে অনেক দূর গড়াবে সেই কথা তো না বললেও চলে। তাই ড্যাজলার ভ্রাতৃদ্বয়ের কোম্পানি দুটো নিজেদের মাঝে এক অদ্ভুত চুক্তিতে আবদ্ধ হল। দ্য পেলে প্যাক্ট নামে পরিচিত ঐতিহাসিক সেই চুক্তি অনুযায়ী কোম্পানি দুটো এই সিদ্ধান্তে আসল যে তাদের কেউই পেলের সাথে কোনরূপ চুক্তি করবে না। 1954 সালের বিশ্বকাপ থেকে যেমন লাভবান হয়েছিল অ্যাডিডাস, তেমনি পেলে প্যাক্ট থেকে লাভ ঘরে তুলেছিল পুমা। এজন্য অবশ্য তাদেরকে ছলচাতুরির আশ্রয় নিতে হয়েছিল। বন্ধুরা, এই ছিল প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব খুব তাড়াতাড়িই আসবে, তো আজকে এখানেই শেষ করছি।